লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ৬৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া সমর্থন কামনা করেছেন মোহাম্মদ ইমরান আহমেদ। তিনি বলেন, আমি ওয়ার্ডের উন্নয়নে জনস্বার্থে জনগণকে সাথে নিয়ে ৬৩ নং ওয়ার্ডকে একটি শক্তিশালী উন্নয়নমূলক ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। অত্র ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করে আধুনিকভাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করব। কাউন্সিলর প্রার্থী হিসেবে ইমরান আহমেদ উন্নয়নমূলক কাজ করার জন্য বদ্ধপরিকর। মোহাম্মদ ইমরান আহমেদের পিতা আইনুদ্দিন আহমেদ ছিলেন একজন মানবদরদী, শিক্ষা অনুরাগী ব্যক্তি। তারই যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স পাশ করেন। পেশাগত জীবনে বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দুই পুত্র সন্তানের জনক ইমরান আহমেদ বিয়ে করেছেন মাতোয়াইলের পশ্চিম পাড়ার ঐতিহ্যবাহী খান পরিবারের আইয়ুব খানের একমাত্র কন্যাকে। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর ৬৩ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বহু সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি সাফল্য ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান, মাতোয়াইল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং স্বপনবিধা রোডে অবস্থিত মাদ্রাসায় দারুল উলুমের প্রতিষ্ঠাতা সদস্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলার শিকার হয়েছেন। ৬৫ মামলায় তাকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের পুলিশ বাহিনী রিমান্ডে নিয়ে তাকে বহু নির্যাতন করেছে। ৬.৫ মাস জেলখানায় বন্দী ছিলেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ইমরান আহমেদ বলেন, নির্বাচিত হলে এই এলাকায় সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করবেন, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, প্রেগনেন্সি ভাতা, চিকিৎসা কার্ড, ভোটার সংশোধন সহ ইত্যাদি সেবার জন্য পৃথক বুথের ব্যবস্থা করবেন। প্রাপ্য ব্যক্তিদের প্রাপ্যতাও নিশ্চিত করবেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সকল ভোটারদের কাছে একটি করে মূল্যবান ভোট চান এবং দোয়া চান জামায়াত ইসলামীর ৬৩ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক ইমরান আহমেদ। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। মাদক মুক্ত একটা এলাকা তৈরি করার জন্য এই জায়গা থেকে সকল নাগরিককে একসাথে নিয়ে যেন আমরা একটা মাদক মুক্ত একটা এলাকা প্রশাসনের সহযোগিতা নিব সাথে প্রশাসন এবং এই এলাকার নাগরিকদের নিয়ে মূলত আমরা মাদক মুক্ত একটা এলাকা করতে চাই। তৃতীয় একটা সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায় জলাবদ্ধতা এবং মারাত্মক একটা ধারণ করছে। দেখা গেছে যে আমরা সকল ড্রেনেজগুলো অধিকাংশ ড্রেনেজে হচ্ছে বন্ধ হয়ে আছে বিভিন্ন ময়লা আবর্জনার কারণে বর্জ্য ব্যবস্থাপনাও ঠিকমতো হচ্ছে না। আমরা এটা জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। চতুর্থ একটি সমস্যা হচ্ছে আমাদের পাশেই বড় একটি খাল আছে, যে ময়লার যে শনিয়াকড়া যে জিয়া সরণী খালটা, এই জায়গা থেকে শুরু করে আশেপাশে জলাবদ্ধতার কারণে মশার একটা উপদ্রব। আমরা চতুর্থভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন মশা নিধন করা যায়। আর একটা বড় সমস্যা আমাদের, সেটা হচ্ছে আমাদের পাশেই ময়লার যে বাগার, যেটা ল্যান্ডফিল, যেটা এই পরিবেশ, এটার কারণে আমাদের এই এলাকায় মানুষের অসুস্থতার একটা মারাত্মক রূপ ধারণ করেছে। আমরা এটা যেন আধুনিক কর্মকাণ্ড, আধুনিক প্রক্রিয়া, যেন এটাকে তো হয়তো আমরা শিফট করতে পারবো না, কিন্তু আধুনিক প্রক্রিয়া পদ্ধতিতে যেন এটা থেকে ক্ষতিকর যে প্রভাব আছে আমাদের কাছ থেকে, সেই প্রভাবটা যেন আমরা দূর করতে পারি, এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সাথে হচ্ছে আমরা এই জায়গায় সকল শ্রেণীর যে মানুষ আছে, নাগরিক যারা বসবাস করে, আমাদের মধ্যে যেন চাঁদা, যদিও এলাকাতে চাঁদা ওইভাবে আসে না, তারপরও যেন ওইটার প্রভাবটা এলাকাতে পরোক্ষভাবে পড়ে। আমরা চাঁদার পরোক্ষ প্রভাবটাও যেন আমাদের এই জায়গায় না আসে, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো দিক হচ্ছে যে আমাদের ৬৩-তে একটা সরকারি খেলার মাঠ আছে, ওই খেলার মাঠটাকে আমরা চেষ্টা করব আধুনিকায়ন করার মাধ্যমে। যদিও খেলার মাঠটা সরকারিভাবে আছে, কিন্তু এটা এখনও পর্যন্ত বরাত নাই, বৃষ্টির পানিতে ডুবে থাকে। তা আমরা চেষ্টা করব যেন ওইটাকে আধুনিকায়ন করা যায়। সাথে হচ্ছে আমাদের এই জায়গায় কোনো নাগরিক স্বাস্থ্য সেবা কেন্দ্র আমাদের নাই। আমাদের স্বাস্থ্য ক্লিনিক না থাকার কারণে আমাদের সেই ঢাকা মেডিকেল কিংবা দূর দূরান্তে যাওয়া লাগতেছে। তাও ঠিকমতো আমরা চিকিৎসাও পাচ্ছি না, ঠিকমতো যাতায়াতের পথে ভোগান্তির কারণে জ্যাম। তা আমরা এই জায়গায় টার্গেট আছে যে আমাদের এই জায়গায় কিছু সরকারি জমি, খাস জমি
পড়ে আছে। তা আমরা আমাদের একটা টার্গেট হচ্ছে, যদি আল্লাহ সুযোগ করে দেয় আমরা ইনশাআল্লাহ এই জায়গা থেকে জামাতের পক্ষ থেকে এবং আমাদের এমপি সাহেব কামাল ভাই এবং আমি, যদি আল্লাহ আমাকে কবুল করে, তাহলে আমরা এই জায়গায় একটা নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্র করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সেটা হলো বিনোদনের ব্যবস্থা করা, খেলাধুলার সরকারি জায়গা বেশ কিছু জায়গা আছে, যেগুলো কিছু জায়গা আছে এমনি পড়ে আছে, কিছু আবার বেদখলও আছে, কিছু বেদখল জায়গা যে জায়গাগুলো অতীতে ক্ষমতার পাওয়ার দেখে অনেকে দখল করে রাখছে। তো এগুলোকে আমরা দখলমুক্ত করে ওই জায়গাগুলোকে নাগরিক সেবার জন্য, যেন তারা যাদেরকে ইয়ং জেনারেশন বিশেষ করে তাদের কোনো খেলার মাঠ নাই এই জায়গায়, তারা যেন একটা খেলার মাঠের ব্যবস্থা করতে পারি। আর এই জায়গায় সরকার এবং প্রশাসনেরও সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমরা কমিশনার হলে এই কাজগুলো আরো বেশি করে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমরাও প্রত্যাশা করতেছি আমরা জনগণের যে ভোট পাবো, আমরা আমাদেরকে এই জায়গায় জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আর জামাত ইসলামী ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র কায়েম করতে চায়, সেই রাষ্ট্রের মূল ভিত্তিটাই হচ্ছে নেতা হবে না, তারা হবে জনগণের খাদেম। কমিশনার একজন জবাবদিহিমূলক একজন কমিশনার হবেন, যিনি নিজের ধান্দা কিংবা বিভিন্ন যে সুবিধাভোগী স্বভাব যেটা আমরা সেই জায়গা থেকে পরিহার করে আমরা নিজেদেরকে ইনশাআল্লাহ মানুষের কাছে জবাবদিহিমূলক একজন, যেমন টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরকম অসংখ্য ভাতা আছে, যে জাতীয় ভাতাগুলো সরকার আমাদের নাগরিকদের জন্য বিনা পয়সায় কিংবা বিনা পয়সায় দিচ্ছে। কিন্তু আমরা নির্বাচিত হলে যেগুলো সরকারি ফি, এটা সরকারকে দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ এই জায়গা থেকে কোনো নাগরিকের জন্য 1 টাকাও আমরা নিব না। যেটা সরকারি ফি, যদি যে সকল কিছু জায়গায় বরাদ্দ থাকে, জন্ম নিবন্ধনে 50 টাকা, 150 সরকারি ফি, যেটা এগুলো সরকারি ফি সরকারকে দিবে সরকার। বাকি কোনো সেবা দেওয়ার জন্য আমাদেরকে 1 টাকাও ইনশাআল্লাহ আমাদের দেওয়া লাগবে না। ইনশাআল্লাহ আমি আশাবাদী 63 নাগরিকদের ইনশাআল্লাহ আমি ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই জায়গায় বিপুল বিজয়ের যে আমরা সকল সমস্যা ইনশাআল্লাহ শুধু আমাদের নেতাদের দিকে তাকাবো না, আমরা নেতাদেরকে আমরা খাদেম মনে করব। জামাতের একজন কাউন্সিলর হিসেবে তাকে খাদেম হিসেবে আপনাদের সকল কাজে আপনারা আমাকে সম্পৃক্ত করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এটাই ওনাদের কাছে প্রত্যাশা।